আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই দুর্দান্ত স্বাদের একটি মুরগির রেসিপি। এটা হচ্ছে আচারি চিকেন। প্রথমে আমি লিখে দিয়েছি আচারি চিকেন, দেখেই হয়তো বুঝতে পেরেছেন আপনারা। তো আমার কি কি জিনিস এখানে লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে দেখিয়েছি 5 ফোড়ন, আর সাথে তো মুরগি, এখানে আলু কেটে নিয়েছি কিছু, গরম মশলা ছিল, পেঁয়াজ কুচি করা, মাঝখানেরটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা আচার, আমি এখানে আমড়ার আচার ব্যবহার করেছি। আর আদা রসুনটা একটু থেতো করে নিয়েছি, খুব বেশি মিহি করে আমি এখানে বাটি নেই। আর তার সাথে গুঁড়া মশলা, হলুদ, গুঁড়া মরিচ, লবণ আর জিরার গুঁড়া যেগুলো লাগে আর কি সেটাই। তারপরে এই যে প্যানে যেভাবে আমরা রান্নাটা চড়াই, প্যানে আমরা তেল গরম করে তেলের মধ্যে পাঁচফোড়নটা ফোড়নে দিয়ে দিয়েছি, সাথে গরম মশলা, তার ভেতরে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। এবার ভালো করে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা ভাজা করেই আমি এর ভেতরে সেই যে বেটে রাখা আমাদের আদা আর রসুনের যে পেস্টটা, আমি আগেই বলেছি আমি কিন্তু একদম মিহি করে আদা রসুনটা বাটি নেই, যে এরকমটা আর কি একটু গোটা গোটা রেখে বাটা যায় সেইভাবেই আমি মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো। তার আগে দেখুন আমি কিন্তু লবণটা দিয়েছি, লবণ আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, এটা আগে পিছিয়ে টেস্ট করেও আমরা লবণের পরিমাণটা কিন্তু করে নিতে পারি। লবণটা দেখে দিয়ে দিবেন আপনার কতটুকু প্রয়োজন বা কতটুকু দিতে চাচ্ছেন। আমি কিন্তু আমার রান্নাটায় তেল আজকে অনেক কম ব্যবহার করেছি, যেহেতু আচারের ফ্লেভারটা এখানে মেন, তো তেল মশলাটা একটু কম রাখলেও চলে। দেখুন তারপরে আমি সেই মশলাটা একটু ভাজা হয়ে আসলে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম। গুঁড়া মশলা অ্যাড করে দিয়ে কিন্তু সামান্য একটু পানি দিয়ে দেবো আমি এটার মধ্যে। পানিটা দিয়ে মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নেব। আগেই বলে রাখি আমি যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি দেখলেন, এখানে ছোট ছোট আলুগুলো আমি নিয়েছিলাম, সেই জন্য 2 টুকরা করেই কেটে নিয়েছি। আর আলুগুলো আমি আগে ভেজে নিইনি, আপনি যদি চান সেক্ষেত্রে কিন্তু আলু ভেজে নিতে পারেন। এই যে দেখুন প্রধান যে আকর্ষণ আমাদের আচারটা, সেটা আমরা দিয়ে দিলাম। আচারের মধ্যে আমার গোটা একটা শুকনো মরিচও ছিল। এই যে দেখুন আচারটা দিয়ে তারপরে আমি মশলাটা আরও সুন্দর করে একদম মাখিয়ে নিচ্ছি। তারপরে এই পর্যায়ে আমি সেই আলুগুলো দিয়ে দিলাম। আপনারা যদি চান আলুগুলো কিন্তু ভেজে নিতে পারেন, তবে এখানে স্বাদের কোনোই তারতম্য হবে না। তবে আমার মনে হয় যে ভেজে খেতে পছন্দ করে তার ভাজাটা দিলেই ভালো। ভালো করে মশলার সাথে আলুগুলো মাখিয়ে মাখিয়ে একটু কষিয়ে নেব। এই সময়ের আলুগুলো অবশ্য কেন জানি দেখলাম এই আলুগুলো আমার সেদ্ধ হতে একদমই সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে আলু সেদ্ধ হয়ে গিয়েছিল। দেখুন সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তারপরে একটু পানি, হালকা একটু সামান্য পানি দিয়েও কিন্তু আপনি এটা কষিয়ে নিতে পারেন। এই পর্যায়ে আমি আমার মুরগির মাংসটুকু এটার সাথে যুক্ত করে দিলাম। আজকে রান্নাটাই আমরা আলু আর মাংসের পরিমাণটা প্রায় সমান সমানই রেখেছিলাম, কারণ আলুটা খেতে অনেক মজা হয় আচারি চিকেনটাতে, কেন জানি আলুটার ভেতর থেকে আচারের ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়। আপনারা এটা বাসায় রান্না করলে কিন্তু এটা টেস্টটা বুঝতে পারবেন। ভালোভাবে মাখিয়ে মাখিয়ে ভাজা ভাজা করে এটাকে আমরা এখন কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হলে তারপরে আমরা গরম পানি অ্যাড করে দেবো এটাতে। একটু হালকা গরম পানি যদি দিয়ে দেওয়া হয় তাহলে রান্নাটার গন্ধটা, ফ্লেভারটা খুব ভালো থাকে। দেখুন পানি অ্যাড করেছিলাম সামান্য একটু, তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে এই যে এরকমভাবে যখন বলক আসছে আমরা আরেকবার এটাকে নেড়ে চেড়ে দিব। রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগে না, যদি জোরে আঁচে রান্না করেন আধা ঘন্টার মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। পানি অ্যাড করার পরে এটাকে আমরা একটু সুন্দর করে মেখে নিয়ে তারপরে ঢেকে দিয়ে রান্না করব। ঢেকে দিয়ে রান্না করছি, দেখুন আমরা এখানে 5 মিনিট 7 মিনিট করে ঢেকে দিব। লো আছে আমি যেহেতু রান্না করেছি সেহেতু একটু সময়টা বেশি লাগছে। এ পর্যায়ে কিন্তু আমাদের আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, আমি চেক করে দেখেছিলাম। আমি রান্নাটাতে হালকা একটু ঝোল রাখবো, আপনারা যদি চান ঝোল একদম শুকিয়ে নিতে পারেন, তবে এখানে হালকা যদি ঝোল রাখি সেক্ষেত্রেও কিন্তু আলু পরে ঝোলগুলো টেনে নেয় যখন তরকারিটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসে। আমি আবারও ঢাকা দিচ্ছি, ঢাকা দিয়ে তাকে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ ধরে।
মাংসর তরকারি যত কষিয়ে কষিয়ে রান্না করবেন ততই কিন্তু খেতে টেস্ট বেশি হয়। আর এই যে দেখুন মরিচটা, এই মরিচটা দেখে আবার ভাবেন না যে অনেক ঝাল হয়ে যেতে পারে বা কিছু, একদমই না। এই মরিচগুলো একদম ঝাল নেই, কিন্তু রং অনেক সুন্দর আসে আর আচারের টেস্ট আরও বাড়িয়ে দেয় কেন জানি। আমি যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা একদম শুকিয়ে নিয়েছি, দেখুন একদম শুকিয়ে তারপরে এরকমভাবে কষিয়ে নিয়ে মাংসটা একটু যখন ভাজা ভাজা হয়ে আসছে তখন আমি একদম ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর ঝোলের পানিটা দিয়ে আমি কিন্তু এটাকে আর অত বেশি নাড়াচাড়া একদম করব না, একবার জাস্ট দেখে নিব, তারপর রান্নাটা হয়ে আসবে। দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কালারটা দেখুন কত লাল টকটকা আসছে। এই যে আমার রান্না কিন্তু প্রায় শেষ দিকে। এবার আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। গুঁড়া মশলা বলতে এখানে আমার জিরে গুঁড়ো করা, সেই জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি যেন লাস্টের ফ্লেভারটা খুব সুন্দর বের হয়, একটা ভালো ঘ্রাণ আসে রান্নাটা থেকে। এই তো রান্না কমপ্লিট। আমি বললাম যে ঝোল একটু সামান্য ঝোল রাখবো আমি। রান্না শেষ, এবার খেয়ে দেখার পালা। আচারি চিকেনটা কিন্তু আমাদের বাসায় মাঝে মধ্যেই রান্না হয়, বাড়িতে সবাই এই রান্নাটা অনেক পছন্দ করে। আপনারা চাইলে এরকমভাবে আচার অ্যাড করে রান্নাটা করে বাসায় খেয়ে দেখতে পারেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।